একটা গ্রাম ছিল যেটা অনেক ধনী ছিল এবং বাইরে থেকে দেখতে অনেক সুন্দর ছিল। গ্রামের লোকেরা এতটাই ধনী যে তাদের কাছে স্বর্ণের গাড়ি ছিল, কিন্তু কারোর মুখে কোনো হাসি থাকতো না। গ্রামের পিছনে একটা জঙ্গল আছে, আর এই জঙ্গলটাকে ঘিরেই এই গ্রামটা ধনী হয়েছে। আর সেই জঙ্গলে একটা গাছের সাথে একটা কালো আয়না রয়েছে। আর রাত 3টার সময় যদি কেউ এই আয়নার সামনে যায় এবং আয়নার সামনে গিয়ে যদি তার দুঃখ কষ্ট বলে দেয়, তখন সেই আয়না তাকে অনেক অনেক স্বর্ণমোহর দিয়ে দেয়। আর এইভাবেই এই গ্রামের লোকেরা তাদের দুঃখ কষ্ট সব আয়নাকে দিয়েছে, যার ফলে এই গ্রামের লোকেরা এত ধনী। এই গ্রামের লোকেদের কাছে টাকা পয়সা তো অনেক, কিন্তু তাদের দিল মন একদম পাথর হয়ে গেছে। আর তাদের মন এতটাই খারাপ হয়ে থাকে যে তারা কখনো কখনো না খেয়েও থাকে। তারা সবসময় কান্না করতে পছন্দ করে। কিন্তু গ্রামে থাকা এই লোক, যার নাম থুমথুম, সে কখনোই তার সুখ দুঃখ সেই আয়নাকে দেয় না, যার ফলে সে এত গরিব। থুমথুমের এত কষ্ট দেখে তার বন্ধু বলে, বন্ধু তুই আয়নাকে তোর দুঃখ কষ্ট সব দিয়ে দে, যার ফলে তুই অনেক স্বর্ণমোহর পাবি এবং তুই অনেক ধনী হয়ে যাবি, সুখের শান্তিতে থাকতেও পারবি। কিন্তু কথায় আছে না, গরিবত্বের কাছে পরিস্থিতি এবং সবকিছুই হার মেনে যায়। কাজ শেষ করে থুমথুম বাড়িতে যায়। বাড়িতে গিয়ে দেখে তার স্ত্রী ক্ষুধার কারণে মাটি খাচ্ছে। এটা দেখে থুমথুম অনেক কষ্ট পায়। সে কান্নায় আকুতি করতে থাকে আর মনে মনে বলে, এরকম জীবন থাকার থেকে না থাকাই ভালো। যার ফলে সে দৌড়ে সেই সীসা বা আয়নার কাছে চলে যায়। তখন আয়নাটা চকচকে হয়েছিল। আয়না তখন তাকে দেখে বলল, তোমার কোনো সুন্দর ভাবনা বা দুঃখ আমাকে দিয়ে দাও, যার ফলে তোমাকে আমি অনেক স্বর্ণমোহর দিব এবং তুমি ধনী হয়ে যাবে। থুমথুম কেঁদে কেঁদে বলে, আমার কাছে দুঃখ ছাড়া কিছুই নেই, তুমি আমার এই দুঃখটাই নিয়ে নাও এবং তুমি আমাকে একবেলা অন্তত খাবার দাও, আমার স্ত্রী তো একটু খুশি হবে। আর কান্না অবস্থায় থুমথুমের চোখের পানি যখনই মাটিতে পড়ে, তখনই সেই আয়নাটা ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু আয়নার ভিতর থেকে কোনো ধন দৌলত বের হয়নি, আর সেখান থেকে বের হয় কালো দোয়া। সেই কালো দোয়াটাই ছিল রাইস্টারের আত্মা। বছরের পর বছর রাইস্টার এই আয়নার ভিতরে বন্দি ছিল এবং একটা লোকেরই খোঁজ করছিল, যার ভিতরে অনেক বেশি কষ্ট। এরপর রাইস্টার থুমথুমের কাছে এসে থুমথুমের শরীরের ভিতরে ঢুকে পড়ে। যেমনি ঢুকে অমনি থুমথুম তার বসে চলে যায়। দেখতে দেখতে থুমথুমের শরীর এতটাই বড় হয়ে যায় যে সেই বড় শরীর নিয়ে সে তার গ্রামের ভিতরে চলে আসে এবং গ্রামের সব ঘরবাড়ি একদম ভেঙে চুরমার করে দেয়। আর থুমথুমের এই কার্যকলাপ দেখে সেখানে একটা পুরাতন বাবা আসে এবং তার মন্ত্রতন্ত্র দিয়ে সেই থুমথুমকে সে চিনে ফেলে, যেটা সে থুমথুম নয়, সেটা রাইস্টার। এবং সেই বাবা রাইস্টারকে বলে, তুমি রাইস্টার থেমে যাও, তুমি আমাদের গ্রামকে ধ্বংস করে দিও না। এটা শুনে থুমথুম হাসি দিয়ে ছোট হয়ে যায়। ছোট হয়ে যাওয়ার পর থুমথুম বলে, যদি পরবর্তী পার্ট দেখতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, নয়তো পরবর্তী পার্ট দেখতে পারবা না। পরবর্তী পার্ট এর থেকেও বেশি সুন্দর হবে।